আসসালামু আলাইকুম। আমি আজকে কলার মোচা ভাজি করে দেখাবো। অনেকে এই ভাজিটা খেয়েছেন। আমি যেভাবে ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি রান্নাতে। কলার মোচাটা ভাজি করার জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে নিয়ে খুলে নিচ্ছি। এভাবে সবগুলোকে খুলে নেব। এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে দেখুন একটা পাতলা একটা অংশ থাকে, এটা ফেলে দিব। আর এই শক্ত অংশটা ফেলে দিব। এখানে ভিতরে একটা শক্ত অংশ থাকে, এটা ফেলে দিব। সবগুলো থেকে এইভাবে করে ফেলে দিব পাতলা অংশটা আর খোসাটা। এটা সিদ্ধ করলেও শক্ত হয়ে থাকে ভাজি করার পরেও। আর দেখুন এই শক্ত অংশটা ফেলে দিব। খুলে নেওয়ার পরে ভিতরে কিন্তু এগুলো নরম থাকে, এগুলোতে ফেলতে হবে না, যেগুলো একদম ছোট। এভাবে কয়েকটা খোলার পরে আর সবগুলো খুলতে হবে না, এগুলোকে একবারেই কেটে নিব। এভাবে কেটে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এগুলোতে কষ আছে, কষটা ছেড়ে যাবে। আমি পানি নিয়ে নিচ্ছি। সবগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি পাতিল। এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটা স্টেনারে ঢেলে নিব। আমি এখানে কলার মোচাটাকে ভালো করে পানি নিংড়ে নিয়ে এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর পেঁয়াজ নিয়েছি এখানে একটি, রসুন কোষ নিয়েছি তিনটি, এগুলোকে কুচি করে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ নিয়েছি এটা টালা জিরার গুঁড়া, আর ধনিয়া গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, আর নিয়েছি কাঁচামরিচ। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এতে সামান্য পানি দিয়ে দিব। আমি মশলা গুঁড়াগুলো দিব, গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব লবণ, গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কলার মোচাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিটের মতন এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তৈরি করে নিয়েছি কলার মোচা। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।